খুলে দিয়েছো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমাদের একটু মনটা খারাপ, কারণ বাড়ি থেকে আসার সময় মনটা খারাপ হয়ে গেছে। কালকে যেহেতু বেরিয়ে এসেছি, মানে বুঝতেই পারছো, বাড়ি থেকে আসার সময় তো মনটা খারাপ হবে। যারা দূরে আছো নিশ্চয়ই বুঝতে পারো যে বাড়িতে যাওয়ার সময় এক আনন্দ থাকে, আর বাড়ি থেকে আসার সময় আর এক মানে অন্য রকমের একটা দুঃখ বা মন খারাপ থাকে। জানালার সাইডে বসে একটু মনটা খারাপ, মানে এতটা মন খারাপ, একা একা বসেই আছি। ও পিছন থেকে কখন যে ভিডিও করেছে আমি নিজেও জানি না। ঘুমও পাচ্ছিল বেশ। আর এদিকে মানে প্রায় 8টা-9টার দিকে অনেকটা ট্রেন মানে লেট করে, 4টার দিকে ঢোকানোর কথা, ঢুকেছে 9টা সাড়ে 9টার দিকে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় এখন 11টা বাজে। এই 11টার সময় বাসে চাপলাম। বাস থেকে যাচ্ছি এখন, ওই 2 ঘন্টা মতন লাগবে পৌঁছতে, মানে আমরা যেখানে থাকি ওইখানে আর কি। তো যেতে যেতে এইখানে পাহাড়ের উপরে ওই একটা গিরি লেখা আছে, ঠিক বুঝতে পারা গেল না। সানাগিরি নামে একটা কি আছে, ওইটা মানে খুব ওইটা দেখানোর জন্য ভিডিওটা করেছিলাম আর কি। আর পাহাড়ের অনেকটা উপরে ঘরটা ছিল, ওই গিরিটা ছিল আর কি, জুম করে তোমাদেরকে দেখালাম আর কি। আর এই যে এই দূরে মানে এই যে পাহাড়ের যে উপরে যে গায়ে গায়ে যে ঘরগুলো, এগুলো কিন্তু দেখতে ভালো লাগে, ওইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর খুবই মন খারাপ, মানে গিয়ে যে কোনো মানে কি যে করব, কোন কাজটা যে করব না করব, এতই যে মন খারাপ। আর গিয়ে না মানে গেছি, শুক্রবার পৌঁছেছি, ওই তো আগের শুক্রবার পৌঁছলাম, আর এই শুক্রবার বেরিয়ে এলাম। আর আজকে তো শনিবার, বেরোচ্ছি অন্যবারে আর পৌঁছচ্ছি অন্যবারে, এইরকম হচ্ছে ব্যাপার। যাই হোক, বাড়ি পৌঁছে গেছি, মানে যেখানে থাকি ওইখানেই পৌঁছে গেছি। তো ও উপরে নিয়ে যাচ্ছে, বললাম যে একটু হেল্প করে একটা মুড়ির বস্তাটা দাও, আমি নিয়ে যাই। বললো না তুমি আসো, আমি নিয়ে যাচ্ছি। আর একটা ওখানে রেখে দিয়ে এসছে, এখন চাবিটা খুলছে, ও চাবিটা খুলে ও আবার নিচে যাবে, ওই ব্যাগটা নিয়ে আসবে। আর যাওয়ার সময় যতটা না ব্যাগ মানে ভারী হয়, আসার সময় প্রচুর ভারী হয় ব্যাগগুলো, কারণ অনেক জিনিসপত্র নিয়ে আসতে হয় তো, মানে যেগুলো এখানে পাওয়া যায় না সেই সবগুলো। যাই হোক, ঘরে অনেক দিন পরে ঢুকে মানে বেশ ভালোও লাগছে, আবার মানে খারাপও লাগছে, মানে এতক্ষণ সেই কাল থেকে বসেছি তো ট্রেনে, ওই জন্য ঘরে ঢুকে মনে হচ্ছে একটু নিশ্চিন্ত লাগছে আর কি। তো যাই হোক, ব্যাগপত্র এই যে এই এলোমেলো করে এখানে গোপুসোনা বসে আছে, ওকে স্নান করিয়ে, ও তো স্নান করতে গেছে, ওকে আগে পুজো খাবার দেবে, তারপরে আমি এই যে এখানে রান্না করতে বসিয়ে দিয়েছি, মানে একটু কোনো রকম ঝোল ভাত করে খেয়ে দিয়ে ঘুমাবো আর কি। ঘুমটাও ঠিক হয়নি, যে মা পাঠিয়েছিল, মানে বললো যে গিয়ে কি রান্না করবি না করবি, আর ফ্রিজে তো কিছু ছিল না, 1-2 করে সবজিও ঢুকিয়ে দিয়েছে আর কি। আর এই যে মেলাতে গেছিলাম না, দেখালাম মামার বাড়ির কাছে, এই মানে পর্দাটা এনেছি। আর এসে এখানে যে কাপড় জামা কাচতে দিয়ে দিয়েছি, মানে এটা বিকেলে উঠে আর কি, ওই বিকেলের দিকে মানে দুপুরে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে 5টার দিকে কাপড় কাচতে দিলাম, আর ওই পর্দাটা খাঁচালাম আর কি। তারপরে বাড়ি থেকে যে কী জিনিস নিয়ে এসেছি এইগুলো তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও আগে বের করি, আমি তো কিছুই জানি না মানে কি দিয়েছে। আমরা যে এনেছিলাম, মানে বাজারে গেছিলাম, শুধু সয়াবিনটা 4 প্যাকেট এনেছিলাম, আর ছাতু এনেছিলাম, ওর মানে ছোলা ছাতু, ও খাবে মানে খেয়ে যায় বলে ওটা এনেছিলাম। আর এনেছিলাম কি বলো তো, ওই বাবা আদা কতটা ভরে দিয়েছে মা, মানে ঘর থেকে যা ছিল সব কিছুই ভরে দিয়েছে আর কি। মানে এইগুলো না বাবা এনে রেখেছিল, তো ওইগুলোই ভরে দিয়েছে। আমি 4 প্যাকেট এনেছিলাম, আবার দেখছি মাও 1 প্যাকেট এখানে ভরে দিয়েছে, মানে ঘরের জন্য যে এনেছিল না ওইটাও ভরে দিয়েছে দেখছি।
আর কফি প্যাকেটগুলো এই যে হাতে আছে আমার, ওইগুলোও আমি এনেছিলাম, মানে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর কি। আর এই কালো প্যাকেটগুলো, এগুলো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে কী এনেছি। আগে আমি বের করি জিনিসগুলো, কোনটা কি আছে আমিও জানি না এখনো পর্যন্ত। আর এই প্যাকেটটাতে মনে হয় বাবা এনেছিল, ওই আমি যেবারেই যাই ওই চানাচুর প্যাকেট, 1 প্যাকেট চানাচুর আর বিস্কুট, ওই এই যে বিস্কুটটা আর একটা বিস্কুট, ওই রোল আর কি, রোলের মতন আর কি, ভিতরে ক্রিম দেওয়া ওই বিস্কুট, আর এই যে চানাচুরটা এনে দিয়েছে। এই যে বিস্কুটটা, এই যে রোল বিস্কুট, মানে ভিতরে ক্রিম দেওয়া, জানো তো, বেশ ভালো লাগে কিন্তু খেতে, দারুণ লাগে খেতে। 2 প্যাকেট এনে দিয়েছে বাবা। এখানে তো সেই মানে কেমন চানাচুর পাওয়া যায় এখানে, ঝুরি ভাজা, মানে সে খাওয়া থেকে না খাওয়াই ভালো, আর বলার নেই। আর এই যে 2 প্যাকেট ছাতু এনেছি। আর এই তেঁতুলটা আমার শ্বশুর বাড়ির আর কি, শ্বশুর বাড়ির গাছে, মানে গাছ আছে ওই ওখান থেকেই তেঁতুলটা। আর আমচুরটা মা দিয়েছে। আমরা যেহেতু মানে একটু টক খেতে ভালোবাসি আমাদের ওইদিকে, সেই জন্য আমচুরটা বলেছিলাম, আমচুরটা নেই তো আমচুরটা। আর এই যে চাল নিয়ে এসেছি, দেখো ওই গোবিন্দভোগ চাল, মানে পায়েসের জন্য যে চাল এখানে পাওয়া যায় না, ওই 1 কেজি নিয়ে এসেছি ওখান থেকে। আর এখানে এই ডালটা, এই যে মসুরের ডালটা, ছোট ছোট দানা, এই ডালটা কিন্তু এখানে পাওয়া যায় না। তারপরে এই 5 ফোড়ন নিয়ে এসেছি ওখান থেকে, আমাদের ওখানের 5 ফোড়নটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। আর জিরেও নিয়ে এসেছি, কিন্তু আমি মানে এখানে একটু দাম বেশি মনে হয়, ওখান থেকে কম মনে হলো দিয়ে নিয়ে এসেছি আর কি। আর যে এই যে ছোটো ছোটো বাদামগুলো, মানে আমাদের যে বাদাম চাষ হয়েছিল ওইখান থেকে ছোটো ছোটো বাদাম কয়েকটা মা দিয়েছে। আর বড়ি একটু নিয়ে এসেছি, এই যে সজনে ডাঁটা নিয়ে এসেছি, এগুলো বাবা এনে দিয়েছে আর কি, ডাঁটাগুলো এনেছি। আদাটা তো মা ভরে দিয়েছে। এই যে জিনিসপত্র এইগুলোই আনা হয়েছে। আরও আছে এই যে সয়াবিন যে কেটেছে, দেখেছো কত ছোট ছোট দানাগুলো, এইগুলো কিন্তু এখানে পাওয়া যায় না, এই সয়াবিনটা ওখান থেকেই, এই জন্য নিয়ে এসেছি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও অবশ্যই কমেন্ট করে। আর ভিডিওটা এখানেই শেষ করছি আর কি, দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে।